লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, ক্বালা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরাও যদি এরকম ভাবে আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হতে চাও, মুস্তাজাবুদ দাওয়া হতে চাও, তাহলে তোমরা দুইটা জিনিস থেকে বেঁচে থাকবে। বলেন কয়টি জিনিস? দুইটি জিনিস থেকে তোমরা বেঁচে থাকবে। এক নম্বর হলো লা তুসাহিবি ফাজিরন, পাপীর সাথে তোমরা কোনো বন্ধুত্ব করবে না। যারা পাপাচার করবে, অন্যায় করবে, জুলুম করবে, নির্যাতন নিপীড়ন যারা করবে, তাদেরকে কখনোই তোমরা বন্ধু বানাবে না। দুই নম্বর হলো ফায়ুআল্লিমাকা মিন ফুজুরিহি, যদি তুমি একজন খারাপ মানুষকে বন্ধু বানাও, যদি তুমি একজন খারাপ মানুষকে তুমি তার সাথে চলাফেরা করো, তার সাথে যদি তুমি থাকো, ফায়ুআল্লিমাকা মিন ফুজুরিহি, সে তোমাকে তার পাপের পথগুলো তোমাকে এরকমভাবে দেখাবে, সে এরকমভাবে খারাপ পথে যাবে, সে তোমাকেও এরকমভাবে খারাপ পথে নিয়ে যাবে। তোমরা যদি এই দুইটি জিনিস থেকে পবিত্র থাকতে পারো, তোমরা যদি এই দুইটি জিনিস থেকে বিরত থাকতে পারো, তাহলে তোমরাও আমার মতো আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ মানুষ হতে পারবে। সূরা লুকমানের আলোকে আলোচনা করা হবে। সূরা লুকমানের মধ্যে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে অনেক সুন্দর সুন্দর নসিহা তিনি করেছেন। সেই নসিহাগুলো আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কালামুল্লাহর আয়াত বানিয়ে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, সেই উম্মতদেরকে আল্লাহ তাআলা এই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই উপদেশগুলোর উপর যেন এই উম্মাহ যেন আমল করতে পারে, তারাও যেন এরকমভাবে তাদের ছেলেদেরকে মেয়েদেরকে এই নসিহতগুলো যেন বলতে পারে ও আমল করাতে পারে। এই নসিহাগুলো আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দ হয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নসিহতগুলো পছন্দ করেছেন বিদায় আল্লাহ তাআলা তার কালামুল্লাহর মধ্যে, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আয়াত বানিয়ে এই উম্মতির জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? 21 নম্বর পারা 31 নম্বর সূরা, আয়াত 34টি, রুকু হলো 4টি। আমরা দ্বিতীয় রুকু থেকে আলোচনা করব, মা তাওফীকি ইল্লা বিল্লাহ। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। হিজরতের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই সূরাটি অবতীর্ণ হয়েছে। কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরার মধ্যে কোরআনুল কারীমের মধ্যে ব্যক্তির নামে মোট 8টি সূরা। বলেন কয়টি সূরা? ব্যক্তির নামে, কোনো ব্যক্তির নামে কয়টি সূরা? 8টি সূরা। তার মধ্যে হলো নবীদের নামে হচ্ছে 6টি সূরা। নবীদের নামে কয়টি? 6টি। আর 2টি হলো ওলিদের নামে। 2টি কাদের নামে? ওলিদের নামে। একজন হচ্ছেন মহিলা ওলি, আরেকজন হচ্ছে পুরুষ ওলি। নবীদের নামে যেই সূরাগুলো, 1 নম্বর সূরা ইউনুস, 2 নম্বর সূরা হুদ, 3 নম্বর সূরা ইউসুফ, 4 নম্বর সূরা ইব্রাহিম, 5 নম্বর সূরা নূহ, 6 নম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 6 জন নবীর নামে আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামেও আল্লাহ তাআলা তার হাবিবের নামে, তার বন্ধুর নামেও একটি সূরা আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। এই ব্যক্তিদের নামে 6টি সূরা চলে গিয়েছে, নবীদের নামে 6টি সূরা। আর 2টি ওলিদের নামে, একজন পুরুষ ওলি আর একজন মহিলা ওলি। একজন পুরুষ ওলি তার নাম কি? হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর একজন মহিলা ওলি, তার নাম কি? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম।
তাহলে দেখেন, একজন পুরুষ ওলি যিনি কোনো নবী ছিলেন না, কিন্তু আল্লাহ তাআলার কাছে এত পেয়ারা বান্দা ছিলেন যে আল্লাহ তাআলা তাকে এত পছন্দ করেছেন যে তার নামে একটি পরিপূর্ণ সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। কেউ কেউ বলেন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাতিজা ছিলেন। আবার কেউ কেউ বলেন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের খালাতো ভাই ছিলেন। কিলা বাযুহুম উলামা, কোন আলেমগণ বলেন তিনি সাধারণ গোলাম ছিলেন এবং কৃতদাস ছিলেন এবং তিনি কালো রঙের ছিলেন, তার চেহারা কালো ছিল, কিন্তু তার দিলটা এত ভালো ছিল যে তার দিলের মধ্যে, তার কলবের মধ্যে, তার হৃৎপিণ্ডের মধ্যে ময়লা কোনো কিছুই তার দিলের মধ্যে ছিল না। তার দিলটা ছিল কি? সাদা। তার দিলটা কি ছিল? পরিশুদ্ধ ছিল। তার দিলটা ছিল ভালো। তার দিলটা আল্লাহ তাআলা অনেক পছন্দ করেছেন। আল্লাহ তাআলা হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন বলেন, হে লুকমান, আমি তোমাকে দুইটি নিয়ামত দিতে চাচ্ছি। কয়টি নিয়ামত? দুইটি নিয়ামত। তার মধ্যে থেকে যে কোনো একটি নিয়ামত তুমি গ্রহণ করতে পারো। এক নম্বর নিয়ামত হলো নবুয়তের নিয়ামত। নবীদেরকে যে আমি নবুয়ত দিয়েছিলাম, তুমি যদি চাও আমি তোমাকে এই নবুয়তের জিম্মাদারি আমি তোমাকে দিতে চাচ্ছি। দুই নম্বর হলো হিকমত। তুমি যদি হিকমত গ্রহণ করতে চাও সেটাও তুমি গ্রহণ করতে পারো। তাহলে আল্লাহ তাআলা কি বললেন? যে হে লুকমান, আমি তোমাকে দুইটি নিয়ামত দিতে চাচ্ছি। এক নম্বর নিয়ামত নবুয়তের নিয়ামত, দুই নম্বর নিয়ামত হিকমতের নিয়ামত। তুমি যে কোনো একটি গ্রহণ করতে পারো। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবুয়ত নেননি, ফাখতারাল হিকমা, তিনি হিকমতকে বেছে নিয়েছেন, পছন্দ করেছেন। কেমন হিকমত, কেমন জ্ঞান! হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে, তিনি একজন মালিকের বকরি ছাগল চরাতেন। তার মালিকের কাছে যখন এলাকার লোকজন এসে বলল, ওগো মালিক, আপনি কি জানেন নাকি আপনার কাছে একজন গোলাম আছে, তার নাম হলো লুকমান। আমরা তো তার বক্তব্য শোনার জন্য, তার কথাগুলো শোনার জন্য তার কাছে আসি। সে অনেক জ্ঞানী একজন মানুষ, অনেক বিচক্ষণ একজন মানুষ, অনেক ভালো একজন মানুষ। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের গুণাগুণ যখন সমাজের মানুষ যখন তার মালিককে এগুলো বলছে, তো মালিক হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করার জন্য তার বকরির ছাগলের যে পাল ছিল সেই পাল থেকে একটি ছাগল নিয়ে আসলেন। হে লুকমান, একটি ছাগল নিয়ে আসো। ছাগল নিয়ে আসছেন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। ছাগল নিয়ে আসার পরে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে মালিক বলছেন, ও লুকমান, আজকে আমি তোমার জ্ঞানকে পরীক্ষা করব। বলেন, কি পরীক্ষা করবে? আমি তোমার জ্ঞানকে পরীক্ষা করব। আমি তোমার জ্ঞানকে তো পরীক্ষা করতে চাই। ও লুকমান, এই ছাগলটি নাও। এই ছাগল তুমি জবাই করবে। জবাই করার পরে সবচাইতে উৎকৃষ্ট এবং ভালো জিনিসগুলো তুমি নিয়ে আসবে। এই ছাগলটি জবাই করার পরে তুমি এই ছাগলের মধ্যে সবচাইতে মূল্যবান জিনিসগুলো তুমি নিয়ে আসবে। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগলকে জবাই করলেন। ছাগলকে জবাই করার পরে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটি জিনিসকে পছন্দ করলেন। বলেন, কয়টি জিনিস? দুইটি জিনিসকে, উৎকৃষ্ট দুইটি জিনিস নিয়ে আসলেন।
এক নম্বর হলো জিহ্বাকে নিয়ে আসলেন। বলেন কি নিয়ে আসলেন? জিহ্বা নিয়ে আসলেন। দুই নম্বর তিনি কলব নিয়ে আসলেন, হৃৎপিণ্ড তিনি নিয়ে আসলেন। মালিকের সামনে তিনি হাজির করেছেন। মালিককে বললেন, ওগো মালিক, এই দুইটি জিনিস হচ্ছে সবচাইতে মূল্যবান। এই সাগরের মধ্যে যা কিছু আছে তার মধ্যে সবচাইতে মূল্যবান জিনিস হচ্ছে এই দুইটি, জিহ্বা এবং হৃৎপিণ্ড, কলব, হৃদয়। দ্বিতীয় দিন আবার হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আর একটি ছাগল দেওয়া হলো। ছাগল দেওয়ার পরে বলা হলো, লুকমান, তুমি এই ছাগলটি জবাই করে নিয়ে আসো এবং এই ছাগলের মধ্যে সবচাইতে নিকৃষ্ট দুইটি জিনিস নিয়ে আসো। সবচাইতে নিকৃষ্ট যে জিনিসগুলো, সেই জিনিসগুলো নিয়ে আসো। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগলকে জবাই করেছেন। ছাগলকে জবাই করার পরে তিনি সেই দিনও ওই ছাগলের মধ্যে থেকে তিনি জিহ্বা নিয়ে আসছেন এবং হৃৎপিণ্ড নিয়ে আসছেন, কলব নিয়ে আসছেন। মালিকের সামনে হাজির করেছেন। ওগো মালিক, আমি আপনার সামনে দুইটি জিনিস হাজির করেছি। নিকৃষ্ট সবচাইতে দুইটি জিনিস হচ্ছে এই দুইটি। ওগো মালিক, নিকৃষ্ট সবচাইতে দুইটি জিনিস, খারাপ জিনিস হচ্ছে এই দুইটি। এক নম্বর কি? জিহ্বা। এক নম্বর নিকৃষ্ট জিনিস হচ্ছে জিহ্বা। দুই নম্বর হলো হৃৎপিণ্ড। মালিক তাকে বললেন, সমাজের মানুষ বলে তুমি নাকি অনেক জ্ঞানী। আমি তোমাকে প্রথম দিন বললাম একটি ছাগল দিয়ে সবচাইতে ভালো জিনিস নিয়ে আসো, তুমি সেই দিনও জিহ্বা এবং হৃৎপিণ্ড নিয়ে আসছো। দ্বিতীয় দিন আবার তোমাকে আমি একটি ছাগল দিয়ে বললাম নিকৃষ্ট জিনিসগুলো নিয়ে আসো, তুমি দ্বিতীয় দিনও আবার জিহ্বা এবং হৃৎপিণ্ড নিয়ে আসছো। তুমি তো আসলে চালাক না, তুমি তো জ্ঞানী না। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মালিককে বললেন, ওগো মালিক, মানুষকে আল্লাহ তাআলা যেই নিয়ামত দিয়েছেন সবচাইতে বড় নিয়ামত হলো এই দুইটি জিনিস। এই দুইটি জিনিস যখন কোনো মানুষ জিহ্বা এবং তার হৃদয়টাকে, তার কলবটাকে, তার হৃৎপিণ্ডটাকে যখন একজন মানুষ ভালো কাজে ব্যবহার করবে, সে সবচাইতে আল্লাহ তাআলার কাছে উৎকৃষ্ট ব্যক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও গো মালিক, আমার এই দুইটি জিনিস যখন একজন মানুষ খারাপ কাজের জন্য ব্যবহার করবে, জিহ্বাকে আল্লাহ তাআলা দিয়েছেন ভালো কাজের জন্য, সে যখন খারাপ কাজের জন্য ব্যবহার করবে, এই হৃদয়কে আল্লাহ তাআলা দিয়েছেন ভালো কিছু চিন্তা ফিকির করার জন্য, সে যখন এই হৃৎপিণ্ড দিয়ে, এই কলব দিয়ে, হৃদয় দিয়ে সে যখন খারাপ জিনিস চিন্তা ফিকির করবে, পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষে রূপান্তরিত হয়ে যাবে। বলে নাউজুবিল্লাহ। তাহলে তিনি অনেক মূল্যবান দুইটি জিনিস এনেছেন। এক নম্বর কি জিনিস? জিহ্বা। দুই নম্বর হৃৎপিণ্ড, কলব, হৃদয়। উৎকৃষ্ট জিনিসও এনেছেন তিনি এই দুইটা, আবার নিকৃষ্ট জিনিসও তিনি এনেছেন জিহ্বা এবং হৃৎপিণ্ড। কারণ হচ্ছে এই দুইটি জিনিসই সবচাইতে মূল্যবান জিনিস। মানুষের এই জিহ্বা, মানুষের জবান, এই জবান দিয়ে আপনি চাইলে বিশ্ব জয় করতে পারবেন, আবার এই জবান দিয়ে আপনি পৃথিবীকে ধ্বংস করে দিতে পারবেন। এই যে মানুষের জবানকে মূল্যবান না? অবশ্যই মূল্যবান। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জ্ঞান দেখে, এই মেধা দেখে তার মালিক তাকে বললেন যে তোমার মতো এমন একজন বড় জ্ঞানী মানুষকে যদি আমি গোলাম বানিয়ে রাখি, তাহলে আল্লাহ তাআলার কাছে আমাকে জবাবদিহি করতে হবে। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মালিক আজাদ করে দিলেন। তিনি যখন মালিকের আন্ডারে কাজ করতেন, গোলাম ছিলেন। কি ছিলেন? গোলাম ছিলেন। তার কি ডিগ্রি ছিল? বলেন, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো ডিগ্রি ছিল? কোনো ডিগ্রি ছিল? বলেন, ছিল না। সে হাফেজ ছিলেন, আলেম ছিলেন, মুফতি ছিলেন, কোনো কিছুই তার শিক্ষা যোগ্যতা ছিল না। কিন্তু
তিনি আল্লাহ পাকের কাছে পেয়ারা, আল্লাহ তাআলার কাছে একজন মুস্তাজাবুদ দাওয়া ব্যক্তি ছিলেন। এমন মুস্তাজাবুদ দাওয়া ব্যক্তি ছিলেন যে তার নামে আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে পরিপূর্ণ একটি সূরাকে আল্লাহ তাআলা সূরাতুল লুকমান বানিয়ে আল্লাহ তাআলা এই উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সেই উম্মতদেরকে এই সূরা লুকমান থেকে শিক্ষা দিয়েছেন। ও লুকমান, লুকমানের এই সূরা থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। পৃথিবীর এই দুনিয়ার কোনো ডিগ্রি দিয়ে আমার কাছে তুমি একজন ভালো মানুষ হতে পারবে না। তোমার দিল যদি ভালো থাকে, তোমার অন্তর যদি ভালো থাকে, তোমার জিহ্বা যদি ভালো থাকে, আর যদি তুমি আমাকে সন্তুষ্ট করতে পারো, দুনিয়ার কোনো ডিগ্রি নাও থাকতে পারে, কিন্তু তুমি আমার কাছে পেয়ারা একজন মানুষ হিসেবে তুমি গণ্য হয়ে যাবে। এই জন্য লুকমান আলাইহিস সালামের দিলটা ছিল কি? ভালো দিল ছিল। লুকমান আলাইহিস সালামের অন্তর ছিল পরিষ্কার, তার হৃদয়ের মধ্যে কালো কোনো কিছুই ছিল না। লুকমান আলাইহিস সালাম নবুয়তকে গ্রহণ না করে তিনি হিকমতকে গ্রহণ করলেন। কিকে গ্রহণ করলেন? হিকমত। তিনি তার প্রজ্ঞাকে, হিকমত অর্থ হচ্ছে প্রজ্ঞা, তিনি প্রজ্ঞাকে গ্রহণ করলেন। যে প্রজ্ঞা তার কেমন ছিল, তিনি কিভাবে একজন গোলাম হয়ে একেবারে আল্লাহ পাকের কাছে এত কাছাকাছি মানুষ হয়ে গিয়েছেন, আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হয়ে গিয়েছেন, সেগুলোই আপনাদের সামনে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো লুকমান আলাইহিস সালামের সামনে যখন দুইটি নিয়ামতের কথা বলা হলো, একটি নিয়ামত কি? নবুয়তের নিয়ামত, আর একটি নিয়ামত কি? হিকমতের নিয়ামত। তিনি কোনটাকে গ্রহণ করলেন? তিনি হিকমতকে, প্রজ্ঞাকে তিনি গ্রহণ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লুকমান কানা হাকিমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লুকমান ছিলেন একজন জ্ঞানী মানুষ। বলেন কি মানুষ? বুখারী শরীফের কিতাবের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লুকমান কানা হাকিমান। লুকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন একজন জ্ঞানী মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর একটি হাদিসের মধ্যে বলেন, কানা লুকমানু আবদান কাসীরাত তাফাক্কুর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নেক এক বান্দা ছিলেন, আল্লাহর নেক এক বান্দা ছিলেন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম। এক গভীর চিন্তাশীল ব্যক্তি ছিলেন। তিনি যখন কোনো কথা বলতেন, কথা বলার পূর্বে তিনি খুব চিন্তা করে গভীর মনোযোগ দিয়ে সেই কথাগুলো বলতেন। আল্লাহ নবী বলেন যে আল্লাহ তাআলা তাকে প্রজ্ঞা দান করেছিলেন। মুসান্নিফ ইবনে আবি শাইবার কিতাবের মধ্যে আসছে, عن سعيد بن المسبب قال لقمان के বলা হলো, ما بلغ بك ما نرى يعنون في الحكمة। ও লুকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম কে বলা হলো, হে লুকমান, তুমি এই প্রজ্ঞার মালিক হয়েছো কিভাবে? তুমি এই হিকমতের মালিক হয়েছো কিভাবে? তুমি এই মর্যাদায় কিভাবে পৌঁছিয়েছো আমাদেরকে একটু বলে দাও। লুকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আমি এত পছন্দের বান্দা আল্লাহ তাআলার কাছে হয়েছি, আমাকে আল্লাহ তাআলা এত পছন্দ করেন যে আমাকে আল্লাহ তাআলা এত কবুল করেছেন তিনটি আমলের কারণে। বলেন কয়টি আমল? লুকমানকে যখন সমাজের লোকেরা জিজ্ঞাসা করলো, তুমি এত প্রজ্ঞার মালিক হয়েছো কিভাবে, তুমি এত জ্ঞানের মালিক কিভাবে হয়েছো, লুকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আমি তিনটি আমলের কারণে আমি এই প্রজ্ঞার মালিক হয়েছি। এক নম্বর হলো ক্বালা সিদকুল হাদিস, সত্যবত কথা বলার কারণে। বলেন কি কথা বলার কারণে? সত্য কথা বলার কারণে। দুই নম্বর আদাউল আমানাতি, আমানতদারি হওয়ার কারণে। তিন নম্বর তারকু মা লা ইয়ানিনি, অনর্থক বিষয়ে জড়ানো থেকে বাঁচার কারণে। অনর্থক কোনো বিষয়ের মধ্যে আমি যাইনি, যেই জিনিস আমার কোনো কাজে আসবে না
আমি সেইগুলো থেকে বিরত ছিলাম। এই 3টি আমলের কারণে আল্লাহ তাআলা আমাকে এই মর্যাদা দিয়েছেন। বলেন কয়টি আমলের কারণে? 1 নম্বর আমল হলো ক্বালা সিদকুল হাদিস, সত্য কথা বলার কারণে। 2 নম্বর আদাউল আমানা, আমানতদারি হওয়ার কারণে। 3 নম্বর তারকু মা লা ইয়ানিনি, অনর্থক বিষয়ে জড়ানো থেকে বাঁচার কারণে। এই 3টি আমলের কারণে আল্লাহ তাআলা আমাকে এই মর্যাদা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। তো আমরাও যদি এরকম হতে চাই, আল্লাহ তাআলা আমাদের জিহ্বাকেও যদি আমরা এরকমভাবে হেফাজত করি, সত্য কথা বলি, আমানতের খেয়ানত না করি, অনর্থক বিষয় থেকে আমরা যদি বেঁচে থাকি, হতে পারে আল্লাহ তাআলাও আমাদেরকে এই মর্তবা, এই মর্যাদা দান করবেন। আর একবার আসছে عن وهب بن منبه قال قيل লুকমান আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলা হলো মা আহকামুকা, তুমি এই প্রজ্ঞার মালিক হলে কিভাবে? তুমি এই জ্ঞানের মালিক হয়েছো কিভাবে? লুকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন ক্বালা গলাবতু নাফসি, আমি আমার নফসকে নিয়ন্ত্রণ করেছি। বলেন কি করেছেন? লুকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন আমি আমার নফসকে নিয়ন্ত্রণ করেছি আলা মা লা ইয়ানিনি, অনর্থক বিষয় থেকে আমি আমার নফসকে সবসময় নিয়ন্ত্রণ করেছি। লুকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন ওয়া হাফিজতু লিসানি, আমি আমার জিহ্বাকে নিয়ন্ত্রণ করেছি। ক্বালা লুকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম কে যখন বলা হলো তুমি এই পাণ্ডিত্য কিভাবে অর্জন করেছো, তুমি কিভাবে আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হয়েছো, তিনি 1 নম্বরে কি বলেছেন? 1 নম্বরে তিনি বলেছেন আমি আমার নফসকে নিয়ন্ত্রণ করেছি। 2 নম্বর বলেছেন অনর্থক বিষয় থেকে আমি বেঁচে থেকেছি। 3 নম্বর তিনি বলেন আমি আমার জিহ্বাকে নিয়ন্ত্রণ করেছি। 3 নম্বর কি বলেছেন? 3 নম্বর তিনি বলেছেন আমি আমার জিহ্বাকে নিয়ন্ত্রণ করেছি। আল্লাহর নবী বলেন যে পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহ পাকের কাছে শ্রেষ্ঠ হতে চায়, তারাও যেন হযরত লুকমানের মতো এই আমলগুলো করতে থাকে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি আমাদের জন্য নসিহত করেছেন। কি নসিহত? লুকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি বলেন ক্বালা লুকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন তোমরাও যদি এরকমভাবে আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হতে চাও, মুস্তাজাবুদ দাওয়া হতে চাও, তাহলে তোমরা 2টা জিনিস থেকে বেঁচে থাকবে। বলেন কয়টি জিনিস? 2টি জিনিস থেকে তোমরা বেঁচে থাকবে। 1 নম্বর হলো লা তুসাহিবি ফাজিরন, পাপীর সাথে তোমরা কোনো বন্ধুত্ব করবে না। যারা পাপাচার করবে, অন্যায় করবে, জুলুম করবে, নির্যাতন নিপীড়ন যারা করবে, তাদেরকে কখনোই তোমরা বন্ধু বানাবে না। 2 নম্বর হলো ফায়ুআল্লিমাকা মিন ফুজুরিহি, যদি তুমি একজন খারাপ মানুষকে বন্ধু বানাও, যদি তুমি একজন খারাপ মানুষকে তুমি তার সাথে চলাফেরা করো, তার সাথে যদি তুমি থাকো, ফায়ুআল্লিমাকা মিন ফুজুরিহি, সে তোমাকে তার পাপের পথগুলো তোমাকে এরকমভাবে দেখাবে, সে এরকমভাবে খারাপ পথে যাবে, সে তোমাকেও এরকমভাবে খারাপ পথে নিয়ে যাবে। তোমরা যদি এই 2টি জিনিস থেকে পবিত্র থাকতে পারো, তোমরা যদি এই 2টি জিনিস থেকে বিরত থাকতে পারো, তাহলে তোমরাও আমার মতো আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ মানুষ হতে পারবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কয়টি জিনিস থেকে আমাদেরকে বিরত থাকতে হবে? 2টি। কোনো মানুষকে, পাপাচারকে, জুলুমকারীকে, জুলুম যারা করবে তাদের পক্ষে থাকা যাবে? তাদের পক্ষে থাকা যাবে? বলেন। যারা জুলুম করবে, নির্যাতন নিপীড়ন করবে, নিরহ মানুষদেরকে যারা নাকি মারবে, তাদের পক্ষ নেওয়া যাবে? তাদেরকে বন্ধু বানানো যাবে? বলেন। তাদেরকে বন্ধু বানানো যাবে না। কারণ হচ্ছে তাকে যদি আপনি সোহবতে সলে তোরা সলে কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত, আপনি যদি ভালো একজন মানুষের সাথে থাকেন, আপনিও ভালো মানুষ
হয়ে যাবেন। আর আপনি যদি একজন খারাপ মানুষকে বন্ধু বানান, আপনিও খারাপ মানুষে রূপান্তরিত হয়ে যাবেন। এই জন্য ভালো মানুষকে বন্ধু বানানো, ভালো মানুষকে কি বানানো? বন্ধু বানানো। আপনি একজন খারাপ মানুষকে বন্ধু বানিয়েছেন, সেও আপনাকে খারাপ পথ এরকমভাবে দেখাবে। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করা হলো, ও লুকমান, তুমি এই জ্ঞানগুলো কিভাবে অর্জন করেছো? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, ক্বালা লুকমান সালাসু মান কুন্না ফীহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যার মধ্যে তিনটি গুণ থাকবে। বলেন কি থাকবে? যেই ব্যক্তির মধ্যে তিনটি গুণ থাকবে সেই ঈমানকে পূর্ণ করলো, আর যেই ব্যক্তির মধ্যে তিনটি গুণ থাকবে না সেই ঈমানকে পূর্ণতা করতে পারল না। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা লুকমান সালাসু মান কুন্না ফীহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেই মানুষের মধ্যে তিনটি গুণ থাকবে সেই মানুষ তার ঈমানকে পূর্ণ করলো। এক নম্বর, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কাফফু লিসানিহি, যে ব্যক্তি তার জিহ্বাকে সংযত রাখলো। সাখাউ নাফসিহি, যেই ব্যক্তি তার মনটা থাকবে উদার, সে মানুষের জন্য সব সময় কাজ করবে। তিন নম্বর, হুসনু খুলুকিহি, যেই ব্যক্তির আখলাক সুন্দর হবে, যেই ব্যক্তির কথাবার্তাগুলো সুন্দর হবে, যেই ব্যক্তির মধ্যে তিনটি গুণ থাকবে সে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়ে যাবে। সে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে একজন পেয়ারা মানুষ হয়ে যাবে এবং সে তার ঈমানকে পূর্ণ করলো। আর যেই ব্যক্তির মধ্যে এই তিনটি গুণ থাকবে না সে তার ঈমানকে পূর্ণ করতে পারবে না। তাহলে এক নম্বর গুণ কি? কাফফু লিসানিহি, যে ব্যক্তি তার জিহ্বাকে সংযত রাখবে। দুই নম্বর, সাখাউ নাফসিহি, উদার মন। দুই নম্বর কি? দুই নম্বর হলো উদার মন। তিন নম্বর, হুসনু খুলুকিহি, যে ব্যক্তি তার সুন্দর চরিত্র দিয়ে মানুষকে আকৃষ্ট করবে। যেই ব্যক্তির সুন্দর চরিত্র হবে, যে ব্যক্তিদের মধ্যে তিনটি গুণ থাকবে সে তার ঈমানকে পূর্ণ করে নিল। তাহলে ঈমানকে যদি আমরা পূর্ণ করতে চাই কয়টি গুণ লাগবে? তিনটি। এক নম্বর কি? জিহ্বাকে সংযত রাখা, অপ্রয়োজনীয় কথাবার্তাগুলো না বলা, এই জিহ্বা দিয়ে কাউকে কষ্ট না দেওয়া। আমি এমন এক কথা বললাম, মানুষই মনে করলাম না, তাহলে কিন্তু আপনি আপনার ঈমানকে পূর্ণ করতে পারলেন না। আপনার এমন মন, আপনার ভাই বন্ধু বান্ধব যারা আছে, আপনার পাড়া প্রতিবেশী যারা আছে, আপনার সংকীর্ণ মন আপনার, সে যখন কোনো কাজ করবে আপনি মনটাকে সবসময় উদার না রেখে আপনি সংকীর্ণ রাখেন। হ্যাঁ, সে এত ধনী হয়ে যাচ্ছে, সে এত টাকা পয়সার মালিক, আমি হতে পারছি না, এই হিংসা বিদ্বেষ যখন রাখবেন, আল্লাহর নবী বলেন যে তুমি তোমার ঈমানকে পূর্ণ করতে পারবে না। তিন নাম্বার কি? সুন্দর চরিত্র। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আখলাকের অধিকারী ছিলেন। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার আখলাক দেখে, আল্লাহর নবীর আখলাক দেখে, তার চরিত্র দেখে কাফেররা এরকমভাবে দলে দলে হাজার হাজার মানুষ মুসলমান কালেমার ছায়াতলে এসেছে, কালেমা পড়ে তারা মুসলমান হয়ে গিয়েছে। তো ঈমানকে পূর্ণ করতে হলে কয়টি জিনিসের উপর আমল করতে হবে? আরও জোরে বলেন, কয়টি জিনিস? এক নম্বর কি? জিহ্বাকে সংযত রাখা। দুই নম্বর উদার মন। তিন নম্বর সুন্দর চরিত্র। এই গুণ যদি আমরা আমাদের মধ্যে যদি নিয়ে আসি তাহলে আমাদের ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মত যদি এই তিনটি জিনিসের উপর আমল করে, সে যদি তার ঈমানকে পূর্ণ করতে চায় তাহলে এই তিনটি বিষয়ের উপর যেন আমার উম্মত আমল করে। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকমভাবে তার ছেলেকে এরকমভাবে সুন্দর সুন্দর নসিহতগুলো করেছেন, যেই নসিহতগুলো আল্লাহ তাআলা আমার আপনার মালিক, এই কুল কায়নাতের মালিক যিনি, তিনি মানুষের জন্য, এই উম্মতের জন্য
এই নসিহতগুলো এত পছন্দ করেছেন, কালামুল্লাহর মধ্যে এক একটি আয়াত বানিয়ে আল্লাহ তার এই উম্মতের জন্য দিয়েছে। কিয়ামত পর্যন্ত মানুষ লুকমান আলাইহিস সালামের উপদেশ থেকে আমল করতে থাকবে। হযরত লুকমান আলাইহিস সালাম, ও বাবা, হযরত লুকমান আলাইহিস সালাম তিনি তার ছেলেকে কিভাবে ডাকতেন? আমরাও তো বাবা হয়েছি, মা হয়েছি, আমরা কিভাবে আমাদের ছেলেদেরকে ডাকি, আমরা কিভাবে আমাদের মেয়েদেরকে ডাকি, সেটা তো আমরা নিজেরাই ভালো জানি। হযরত লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে কিভাবে ডাকতেন? লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে কি নসিহতগুলো করেছেন? এক নম্বর নসিহত হলো হযরত লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে করছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার ছেলে, হে আমার কলিজার টুকরা, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। কার সাথে শরীক করা যাবে না? এটা কে শেখাচ্ছেন? আল্লাহ তাআলা আমাদেরকে শেখাচ্ছেন। হযরত লুকমান একজন বাবা হয়ে আমাদেরও দায়িত্ব এবং কর্তব্য আমাদের ছেলেদেরকে এক জায়গায় বসিয়ে আমরা যখন এই নসিহতগুলো করব, আমার ছেলে কি করছে, আমার ছেলে সম্পর্কে আমি যখন এরকমভাবে জানবো, আমার ছেলেকে এরকমভাবে নসিহত করব, বাবা তুমি এদিকে আসো। এক নম্বর নসিহা হলো, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার কলিজার টুকরা, আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করা যাবে না, আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার বানানো যাবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কারণ হচ্ছে শিরিক হচ্ছে পৃথিবীর মধ্যে মহা অন্যায়। শিরিক যারা করবে তাদেরকে আল্লাহ তাআলা কোনোদিন জান্নাত দান করবে না। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শিরিক হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় গুনাহ। তখন একজন বাবা হয়ে আমাদের সন্তানদেরকে কি নসিহত করব? এক নম্বর নসিহত হলো, হে আমার সন্তান, হে আমার কলিজার টুকরা, তুমি আমার সন্তান হয়ে আমি তোমার বাবা হয়ে তোমাকে নসিহত করছি, কোনোদিন তুমি শিরিক করতে পারবে না। কারণ শিরিক হচ্ছে মহা জুলুম, মহা অন্যায়। শিরিক যারা করবে তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। দুই নম্বর হলো ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, ও আমার সন্তান, পিতামাতার সাথে উত্তম আচরণ করবে। বলুন কি করবে? পিতামাতার সাথে উত্তম আচরণ করতে হবে। পিতামাতার সাথে তুমি যখন উত্তম আচরণ করবে, কারণ এই পিতামাতার পায়ের নিচেই তোমাকে আল্লাহ তাআলা জান্নাত তোমার জন্য রেখে দিয়েছেন। একজন বাবা হয়ে একজন মা হয়ে আমরা আমাদের সন্তানকে এরকমভাবে নসিহত করব, ও সন্তান কখনোই তুমি তোমার বাবার সাথে, তুমি তোমার মার সাথে, তুমি তোমার পাড়া প্রতিবেশীর সাথে, তুমি তোমার আত্মীয় স্বজনের সাথে কখনোই তুমি খারাপ ব্যবহার করতে পারবে না। সবার সাথে তুমি উত্তম আচরণ করবে। সবার সাথে কি করতে হবে? উত্তম আচরণ করতে হবে। মুহতারাম হাজরিন, তো আমাদের আলোচনা হচ্ছিল আজকে হযরত লুকমান আলাইহিস সালামের যেই নসিহতগুলো, সন্তানের যে হকগুলো আছে সেই হকগুলো নিয়ে আলোচনা হচ্ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 4 প্রকারের মানুষ বিনা হিসেবে আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। কয় প্রকারের মানুষ? আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 প্রকারের মানুষ আল্লাহ পাকের জান্নাতে বিনা হিসেবে চলে যাবে। এক নম্বর হলো নবীদের কাফেলা। বলেন কার কাফেলা? এক নম্বর হলো নবীদের কাফেলা। দুই নম্বর হলো আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিদ্দিকগণ যারা থাকবে, সমস্ত সাহাবীদের কাফেলা থাকবে, সেই সাহাবীদের কাফেলাও আল্লাহ পাকের জান্নাতের মধ্যে চলে যাবে। 3 নম্বর হলো সালিহিন, যারা সত্য কথা বলবে, ন্যায়ের পথে থাকবে, সত্য কথা বলবে, আল্লাহ তাআলাকে রাজি ও সন্তুষ্টি করার জন্য যারা নামাজ পড়বে। এবং আর কিতাবের মধ্যে আসছে আহলে হক উলামায়ে কেরাম যারা থাকবে, আলেমগণ যারা থাকবে, তারা হচ্ছেন সালিহিন। এই সালিহিনদের কাতারও থাকবে, তারাও আল্লাহ পাকের জান্নাতের কোমভাবে চলে যাবে। 4 নম্বর আল্লাহর নবী বলেন শহীদদের কাফেলা। শহীদ যারা থাকবে
যারা আল্লাহ তাআলার রাস্তায় যারা শহীদ হয়ে যাবে, দেশের জন্য যারা শহীদ হবে, দেশের জন্য যারা জীবন দিয়ে দিবে, যারা নাকি নিজেদের জীবনকে দেশের জন্য, দেশে কিভাবে শান্তি আসে তার জন্য নিজেদের জীবনকে বিসর্জন দিয়ে দিবে, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদেরকেও আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দান করবে। মুহতারাম হাজরিন, আমরা সকলেই জানি যে শহীদদের কাফেলাও থাকবে কাল কিয়ামতের দিন, শহীদরাও আল্লাহ পাকের জান্নাত এরকমভাবে বিনা হিসেবে চলে যাবে। তাহলে এক নম্বর কি বললাম? নবীদের কাফেলা বিনা হিসেবে জান্নাতে যাবে। দুই নম্বর কাফেলা কি? সাহাবীদের কাফেলা থাকবে। তিন নম্বর সলিহিন যারা নেককার পরহেজগার আবেদা যারা, তাদের এরকমভাবে কাফেলা থাকবে, তারাও আল্লাহ পাকের জান্নাতে এরকমভাবে বিনা হিসেবে চলে যাবে। চার নম্বর হলো শহীদদের কাফেলা, শহীদ যারা তারা থাকবে দেশের জন্য। এই 16ই ডিসেম্বর আমরা যে বিজয় দিবস উদযাপন করি, এই হাজারো 9 মাস এক রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে আমরা যে দেশ পেয়েছি, যেই দেশের জন্য যারা তাদের নিজেদের তাজা রক্তকে এই জমিনে যারা ঢেলে দিয়েছেন, তাদেরকেও আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দান করবে। মুহতারাম হাজরিন, দুঃখের সাথে বলা হচ্ছে, বলছি আফসোসের সাথে বলছি, এই যে আমাদের জুলাই যুদ্ধে একজন ছিলেন মোহাম্মদ উসমান হাদি, তাকে 2 সপ্তাহ আগে এরকমভাবে নামাজের পরে, জুমার নামাজের পরে তার মাথায় এরকমভাবে গুলি করা হয়েছে। তার মতো সত্য কথা, তার মতো রত্ন দেশে এরকমভাবে থাকার প্রয়োজন আছে না আমাদের? বলেন আছে না? আছে না প্রয়োজন? ভালো মানুষ এই দেশে কি প্রয়োজন আছে না? খারাপ মানুষ যখন থাকবে তখন আমিও আপনি কিন্তু ভালো থাকতে পারবো না। তার মতো একজনভাবে বলিষ্ঠ সুরে যিনি কথা বলেন, ইসলামের জন্য কথা বলেন, দেশের জন্য যিনি কথা বলেন, তাকে এরকমভাবে মারা হলো। আমাদের দেশের মানুষই মেরেছেন, সেও কিন্তু একজন মুসলিম। এরকমভাবে পত্রপত্রিকায় নিউজ আসছে যে 2,28,00,000 টাকার বিনিময়ে তাকে এরকমভাবে মারা হয়েছে। সে গতকাল মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে কিন্তু আমাদের জন্য দেশের একজন রত্ন ছিল, দেশের জন্য তিনি কাজ করতেন। তিনি এমন কথা বলেছেন যে আমি যদি নির্বাচিত হয়ে সংসদে যেতে পারি, 299 জন মন্ত্রী যারা থাকবে তারা কিভাবে 1 টাকা এদিক সেদিক করে আমি সেটা দেখিয়ে দিব। এরকম বলেছে না? সে ইসলামের 5 ওয়াক্ত নামাজ পড়তো, ইসলামের পক্ষে কথা বলতো। আমরা যে কোনো দল করতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু ভালো মানুষের পক্ষে আমাদেরকে থাকতে হবে। ভালো মানুষের পক্ষে যদি আপনি না থাকেন, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে আপনাকে আমাকে জবাবদিহি করতে হবে। এই জন্য আমরা সকলে তার জন্য দোয়া করব। আমাদের দেশের একটি রত্ন ছিল, তিনি ইসলামের জন্যই কাজ করতেন, দ্বীনের জন্যই কাজ করতেন, এই দেশের মানুষের জন্যই তিনি কাজ করতেন। এই সমস্ত রত্নকে আমরা আর হারাতে চাই না। যারা এই ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে, যাদের মাধ্যমে আমরা এই 5ই আগস্ট পেয়েছি, যাদের পরিশ্রমে আমরা সকলেই ছিলাম, অনেকেই ছিলেন, জাতীয়বাদী দল ছিলেন, জামাত ছিলেন, হেফাজত ছিলেন, চরমোনাই ছিলেন, সবাই ছিলেন। 5 আগস্ট কিন্তু একজনের বিনিময়ে কিন্তু 5 আগস্ট হয় নাই। এই জন্য আমরা সবাইকে কি করে দিব? মাফ করে দিব। আর সবাইকে মনকে উদার রাখবো যে কেউ কারো শত্রু না। দিন শেষে আমার আপনার সাথে দেখা হবে। আমি যদি আমার ভাইকে শত্রু মনে করি, এটা মারাত্মক ভুলের মধ্যে থাকবে। এই জন্য এই দেশের মানুষ, এখানে এই দেশে যারা জন্মগ্রহণ করেছে, সবাই কি বলেন? আমার আপনার ভাই এবং বোন। এই জন্য দেশের মানুষকে ভালোবাসতে হবে, দেশকে ভালোবাসতে হবে। এবং এই জুলাই যুদ্ধ যারা সামনের কাতারে যারা ছিলেন, তাদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ তাআলা কারো মাধ্যমে এই দেশকে আমাদের কাছে একটি নিরাপদ দেশ হিসেবে আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছে। 5 আগস্টের আগে আমরা যখন ঢাকায় যেতাম, বিভিন্ন সফরে যেতাম, আমাদের মোবাইলগুলো, আপনাদের মোবাইলগুলো এরকমভাবে চেক করা হতো। আপনি কি বিএনপি করেন কিনা, আপনি কি জামাত করেন কিনা, আপনি কি হেফাজত করেন কিনা, আপনি কি চরমোনাই করেন কিনা। অন্য কোনো দলের লোক থাকতে পারতেন, অন্যভাবে নেবেন না, ভাই হিসেবে বলছি। তো তাদের মাধ্যমেই অনেকেই বিএনপির যারা ছিলেন, তারা কিন্তু রাতে বাড়িতে ঘুমাতে পারেন নাই, নিশ্চিন্তেই স্ত্রীকে সময় দিতে পারেন নাই। এই জন্য আমাদের দেশটা কি সবার আগে? কি আমাদের দেশ সবার আগে আমাদের
বাংলাদেশ, সবার আগে হচ্ছে আমাদের দেশ। এই জন্য আমরা সবাইকে কি করব? দেশকে ভালোবাসবো, দেশের মানুষকে ভালোবাসবো, দেশের কোনো মানুষকে আমরা কোনো শত্রু মনে করব না। এখন কারো পছন্দ ওই দল, সে ওই দল করতে পারে, কারো পছন্দ অমুক দল, সে ওই দল করতে পারে। এজন্য কেউ কাউকে আমরা শত্রু মনে করব না। মোহতারাম হাজরিন, আমরা সবাই এই শহীদ উসমান হাদি ভাইয়ের জন্য আমরা আজকে দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাকে শহীদি মর্তবা এরকমভাবে দান করেন। যে কথাগুলো শুনলাম এবং বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।